কল্পনার চোখে রাশিয়ার এক হাড় কাঁপানো জঙ্গলের কথা ভাবুন। সময়টা ৮০-র দশক। তৎকালীন সরকার জোর গলায় দাবি করত যে তাদের এই নিখুঁত সমাজে সিরিয়াল কিলার বলে কিছু নেই। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। অন্ধকারের আড়ালে তখন পেতেছিল এক ভয়ঙ্কর দানব, যার নৃশংসতা ছিল কল্পনারও বাইরে। তার নাম আন্দ্রেই চিকাতিলো, যাকে সবাই চেনে রোস্তভের কসাই নামে। দীর্ঘ ১২ বছর ধরে পুরো এলাকা আতঙ্কে জমেছিল। ছদ্মবেশ ধারণে চিকাতিলো ছিল ওস্তাদ। তাকে দেখলে মনে হতো একেবারেই নিরীহ, হয়তো কোনো দয়ালু দাদু কিংবা সাদাসিধে কোনো স্কুল শিক্ষক। হাতে একটা পুরনো চামড়ার ব্রিফকেস নিয়ে সে ঘুরে বেড়াতো ট্রেন স্টেশন আর বাস স্টপগুলোতে। ভিড়ের মাঝে তার চোখ খুঁজত একা মানুষদের, ঘর পালানো তরুণ তরুণী, পথ হারানো শিশু কিংবা যানবাহনের অপেক্ষায় থাকা নারীদের। খুব নরম গলায় কথা বলে, চুইংগাম বা খাবারের লোভ দেখিয়ে সে তাদের কাছে টানত। কিন্তু একবার সেই নিস্তব্ধ বার্জ গাছের জঙ্গলের ভেতর নিয়ে যেতে পারলেই তার আসল রূপ বেরিয়ে আসত। ৫০-এরও বেশি মানুষের প্রাণ নিয়ে সে এক বিভীষিকা তৈরি করেছিল। পুলিশ তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠল। তারা শুরু করল বিশাল এক অভিযান, যার নাম অপারেশন ফরেস্ট স্ট্রিপ। প্রতিটি ট্রেন স্টেশনে পুলিশ মোতায়েন করা হলো, হাজার হাজার সন্দেহভাজনকে জেরা করা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত রক্তের গ্রুপ বা ব্লাড টাইপ নিয়ে এক বৈজ্ঞানিক ভুলের কারণে পুলিশ চিকাতিলোকে একবার ধরেও ছেড়ে দিয়েছিল। আর ছাড়া পেয়ে সে আবারও খুন করতে শুরু করে। অবশেষে ১৯৯০ সালে তার কপাল পুড়ল। স্টেশনের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক গোয়েন্দার নজরে পড়ে যায় সে। ধরা পড়ার পর প্রথমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করে, কিন্তু শেষমেশ ভেঙে পড়ে। সে স্বীকার করে যে সে মোট ৫৬টি খুন করেছে এবং জঙ্গলই ছিল তার স্বীকার করার জায়গা। শেষ পর্যন্ত এই নরপশুকে খাঁচায় বন্দী করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবেই শেষ হয় এই মামলার ইতিবৃত্ত। গল্পটা শুনে যদি ভয় পেয়ে থাকেন বা মানসিকভাবে আঘাত পান, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।